আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বড় একটা সুখবর। ফাইনালি 2টা বাজার সাথে সাথে একে একে প্রকাশ পাচ্ছে সকল বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। অলরেডি মাদ্রাসা বোর্ডের রেজাল্টটা প্রকাশ পাওয়া দেখলাম, আমি বরিশাল বোর্ডেরটা প্রকাশ পাওয়া দেখেছি, আমি কুমিল্লারটা প্রকাশ পাওয়া দেখেছি, এবং আই থিঙ্ক আমি এই মুহূর্তে যে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে অনেক বোর্ডের রেজাল্টটা প্রকাশ হয়ে গেছে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে যখনই রেজাল্টটা প্রকাশ হয়েছে, প্রথমে কুমিল্লা বোর্ড প্রকাশ হয়েছে, আমি কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কোথাও গিয়ে প্রচুর পরিমাণে প্রবলেমে পড়তে হয়েছে। ঢাকা বোর্ডে ঢুকতে গিয়ে বারবার করে এরর দেখাচ্ছিল প্রথম দিকে, এখন ঢোকা যাচ্ছে কিন্তু পরবর্তীতে আমি রেজাল্ট আসলে সংগ্রহ করতে পারিনি। অর্থাৎ বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট সংগ্রহ করা মানেই ঝামেলা। আমি তো তোমাদেরকে একটা সহজ প্রসেস দেখিয়েছিলাম যে কোনো ঝামেলা তোমাকে করতে হবে না, যা ঝামেলা করার যে রেজাল্টগুলো যোগ করবে সে করবে, তোমরা জাস্ট ঢুকবে, রেজাল্টটা সংগ্রহ করবে, বেরিয়ে চলে আসবে, কোনো ঝামেলায় তোমাকে পড়তে হবে না। আমার সাথে একবার বোর্ডের যে রেজাল্টগুলো প্রকাশ হয়েছে, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হয়েছে, আমার সাথে সাথে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে গিয়ে রেজাল্টগুলো একটু চেক করি আমরা, ঠিক আছে? আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেম প্রসেসে রেজাল্ট চেক করবে, কোনো ধরনের কোনো ঝামেলায় তোমাকে পড়তে হবে না। তোমার নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে না বা আরেক বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট একটু ফলো করো। সহজ একটা উপায় তো রেজাল্টটা চেক করা যায়, সেই উপায়টা হচ্ছে প্লে স্টোরে যাব, তারপরে আমি এইচএসসি রেজাল্ট লিখে সার্চ দিব। সার্চ দিলে আমার সামনে একটা অ্যাপস শো করবে, এই অ্যাপসে ক্লিক করব, ওপেনে চাপ দিব। ওপেনে চাপ দেওয়ার সাথে এখানে আমাকে বলা আছে ফল পুনরীক্ষণের যে রেজাল্টটা, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা, সেটা দেখবেন কিনা, ঠিক আছে? হ্যাঁ, আমি দেখবো ফল পুনরীক্ষণের ফলাফল, এটার উপরে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে দেখো তারা একটা অভিনন্দন জানাচ্ছে যে রেজাল্টটা প্রকাশ পেয়েছে। এটা আমি ক্রস দিয়ে কেটে দিচ্ছি। এখন আমার সামনে সেই মেইন পেজটা শো করবে যেখান থেকে আমি আমার রেজাল্টটা চেক করতে পারবো। দেখো অলরেডি কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড, 3টা বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। 2টা থেকে 3টার ভিতর সকল বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। এখানে প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে কষ্ট করে কোথাও গিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে না যে কোন বোর্ডের ওয়েবসাইটে যাব, কোথায় গিয়ে খুঁজবো, কিচ্ছু না। এই অ্যাপসের ভিতর ঢুকবে, এই অ্যাপ সকল বোর্ডের রেজাল্ট সুন্দর করে গুছিয়ে রাখবে, ওইটার উপর চাপ দিবে, তোমার রেজাল্টটা দেখে চলে আসবে। যেমন ধরো আমরা একটু বরিশাল বোর্ডের ভিতর যাই, বরিশাল বোর্ডে আমি চাপ দিলাম। বরিশাল বোর্ডে চাপ দেওয়ার সাথে বরিশাল বোর্ডের রেজাল্টটা দেখো, এই মুহূর্তে দেখো আমার সামনে শো করছে, ঠিক আছে? এইখান থেকে কষ্ট করে এই যে সাইডে যে রোল নাম্বারগুলো আছে, এই রোল নাম্বার থেকে আমাকে একটু মিলিয়ে নিতে হবে যে বরিশাল বোর্ডের যে রোলগুলো দেওয়া হয়েছে এর ভিতর আমার রোলটা আছে কিনা। যদি দেখো যে তোমার রোলটা আছে, তবে বুঝবে অবশ্যই মাস্ট বি তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে, এবং পাশে দেখো গ্রেডগুলো দেওয়া আছে। আর যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর আমি একটু কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে একটু ঢুকতে চাই। কুমিল্লা বোর্ডে যাই, কুমিল্লা বোর্ডে যাওয়ার পর কুমিল্লা বোর্ডের এখানে আমি জাস্ট চাপ দিছি। চাপ দেওয়ার সাথে আমার সামনে কিন্তু রেজাল্টটা এই মুহূর্তে শো করছে, ঠিক আছে? এই কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা তাদের টোটাল রেজাল্টটা এখানে পেয়ে যাবে। যাদের যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে সহজ মাধ্যমে এইভাবে জুম করবে, এখানে খুঁজবে যে তার রোল নাম্বারটা আসলে আছে কিনা। রোল নাম্বারটা এখান থেকে ইজি প্রসেসে খুঁজে পাবে। এবং দেখো যে চেঞ্জগুলো হয়েছে, আইসিটিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ আইসিটি ইংলিশে রেজাল্ট পরিবর্তন হয়েছে। দেখো ইংরেজি এবং আইসিটিতে দুইটাতে প্রচুর রেজাল্ট পরিবর্তন হয়েছে, ফিজিক্সে হয়েছে, বাংলাতে হয়েছে। অর্থাৎ এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্টের রেজাল্ট পরিবর্তন হয় নাই, প্রচুর রেজাল্ট পরিবর্তন হয়েছে। কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা দেখো অনেক পেজ আছে নিচে, এতগুলো পেজ আসলে লোডিং হচ্ছে না, অনেকগুলো পেজ আছে। তোমরা একটু কষ্ট করে এখান থেকে দেখে নিও। আমার মনে হয় যে কাউকে কোনো ধরনের কোনো কষ্ট করতে হবে না, কোনো অপেক্ষা করতে হবে না, সহজ প্রসেসে 3টা বোর্ড প্রকাশ করেছে, 3টা বোর্ডেরটা এখানে দেওয়া আছে। 2টা থেকে 3টার ভিতর সকল বোর্ড প্রকাশ করবে, সকল বোর্ডের রেজাল্ট এখান থেকে তুমি পেয়ে যাবে, কোনো ঝামেলায় তোমাকে পড়তে হবে না। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। রেজাল্ট প্রকাশ পেলে আমরা সহজ মাধ্যমে রেজাল্টটা চেক করতে পারবো, এই প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কোনো ঝামেলা না করে অ্যাপসের ভিতর ঢুকবে, রেজাল্টটা সংগ্রহ করবে, বেরিয়ে চলে আসবে। যদি দেখো যে তোমার ঢাকা বোর্ডের রেজাল্টটা দেওয়া নেই, তাহলে বুঝবে ঢাকা বোর্ডেরটা এখনো প্রকাশ হয় নাই। 2টা থেকে 3টার ভিতর তুমি রেজাল্টটা পেয়ে যাবে, তোমাদেরকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এই সময়ের ভিতর যেহেতু রেজাল্ট প্রকাশ পাবে, তুমি 2টা থেকে 3টার ভিতর দেখবে সকল বোর্ডের রেজাল্ট উনি অ্যাড করে দিয়েছে। জাস্ট তোমার বোর্ডটার উপর ক্লিক করবে, রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে চলে আসবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।